যাক, তোমরা সবাই এখানেই আছো। আমার তোমাদের সঙ্গে এমনিতেও একটা কথা। আই থিঙ্ক আমি একটা গন্ধ পাচ্ছি। ওকে, পাস্তা, মাই ফেভারিট। Yum. আমার ফেভারিট পাস্তা বানিয়েছো তোমরা, সেটা আমাকে আগে বলবে তো? এনিওয়ে, জাস্ট ফাটাফাটি হয়েছে। বেরোনোর আগে অ্যাটলিস্ট পাস্তাটা টেস্ট করতে পারলাম, সেটাই ভালো লাগছে। শ্রী, শ্রী, এসব কি? তুই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? না না, আমি তোকে কোথাও যেতে দেবো না। মো, বড্ড বেশি হাইপার হয়ে যাও তুমি। উফ, ট্রাস্ট মি, আমি কোনো ইনসেন্ট ডিসিশন নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ইনসেন্ট ডিসিশন নয়, কিন্তু এই যে ব্যাগপত্র গুছলি সেটা হঠাৎ করে কেন? কিসের জন্য? বেশি মনে, কারণ বিষয়টাই হয়ে গেল হঠাৎ করে। বর্দি ভাই, অ্যাটলিস্ট এইটুকু তো বল, তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে তোর? অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে, মানে আমার অফিস থেকে কল করেছিল। ওরা চাইছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি জয়েন করি আর কি, আর কিছু না। শ্রী, তুই কিন্তু বলেছিলি এখানে সেটেল করবি, তাই ব্যাঙ্গালোরের সব পাট চুকিয়ে সব ব্যবস্থা করে এসেছিস। এখন এসব উল্টোপাল্টা কি বলছিস বলতো? আরে না গো, আমি সত্যি বলছি কাকুমণি, ওনারা চান আমাকে আবার অ্যাপয়েন্ট করতে, তাই কল করছে। না না দিদি ভাই, তুই বাড়ি ছেড়ে এখন কোথাও যাবি না। হ্যাঁ, এখন এই বাইরে যাওয়ার বিষয়ে আমারও কিন্তু মত নেই দিদি ভাই। দাদু, ঠাম্মি, এরকম করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমার তো ক্যারিয়ারের ব্যাপার। শ্রী, তুমি এখানে থেকেও ক্যারিয়ার করতে পারবে। বাবা, আবির, তুমি দিদিভাইকে কিছু বলো না। দিদিভাই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেগুলো তো জানা দরকার। দিদিভাই এরকম মেন্টাল কন্ডিশন, অত দূরে একা একা যাওয়াটা ঠিক হবে না। আবির, যাও না, কিছু বলো না। পালিয়েছিস দিদিভাই? তোরা বড্ড বেশি রিয়াক্ট করছিস না, এবার কিন্তু ওভার রিয়াক্ট করছিস। হ্যাঁ, বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।